রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নওগাঁয় মুক্তির মোড়ে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে মেডিকেল শিক্ষার্থীরা। বিচার হয়, এছাড়া কিন্তু বিচার হয় না। আমরা চাই এর আগে যত হত্যাকাণ্ড হয়েছে কোনো খোঁজ খবর নয় বিচারের, এই বিচার 1 মাসের মধ্যে হতে হবে। নিজের দলের দায়ভার নিজেদেরকে নিতে হবে এবং শুধুমাত্র বহিষ্কার নয়। আজকে আমরা দেখতে পেয়েছি 48 ঘন্টা পরে কিসের জন্য তাকে বহিষ্কার করা হলো। বাংলাদেশের ছাত্র সমাজ যেমন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, আগামীতে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে বাংলাদেশের জনগণ সহ বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নামবে। দর্শক, পুরান ঢাকার নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাড্ডা থেকে, যার কাছ থেকে জানবো বিস্তারিত। সোহাগ, এই যে সোহাগ হত্যার ঘটনায় পুরো দেশ এক ধরনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে, কি বলছেন তারা, তাদের দাবি কি? এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সামনে কিছুক্ষণ আগেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছিল এখানে। এই মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছে এই হত্যাকাণ্ডে। তারা আসলে কয়েকটি দাবি এখান থেকে করেছেন, বিশেষ করে তারা সরকারের ব্যর্থতা হিসেবে এখানে দেখছেন এবং তারা কিন্তু সরকার প্রধানকে হুঁশিয়ারিও দিয়েছেন যে এরকম হত্যাকাণ্ড যদি চলে এবং এর যদি যথাসময়ে সুষ্ঠু বিচার না করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করবেন, এরকমটা কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। আমরা শিক্ষার্থীদেরকে এখানে বলতে শুনেছি, বিশেষ করে যেই দলীয় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের হয়ে তারা এখানে অংশগ্রহণ করেছেন, তারা বলেছেন যে দলীয় পরিচয় গ্রহণ করে যেহেতু তারা হত্যাকাণ্ড চালিয়েছে, সুতরাং যেই দলের পরিচয় বহন করে এই হত্যাকাণ্ড করা হয়েছে সেই দলকে এর দায়ভার গ্রহণ করতে হবে এবং দলকে শুধু বহিষ্কার করার কর্মকাণ্ডের মধ্যে দিয়েই তাদের কাজ শেষ করা যাবে না, বরঞ্চ তারা দাবি করছেন যে দলগুলোর মধ্যে যে স্বচ্ছতা, এই স্বচ্ছতা আনয়ন করতে হবে এবং সাধারণ মানুষের পালস বুঝে দলগুলোকে কাজ করতে হবে। এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা যে বিঘ্ন হয়, সেই নিরাপত্তা বিঘ্ন যেন না হয় সেই দিকে দৃষ্টি রাখার জন্য তারা জোর দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে সরকার যদি চাইতো তাহলে যথাসময়ে তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছেন সেগুলো ব্যবহার করে কিন্তু এদের সবাইকে গ্রেফতার করা যেত। যে কজনকে গ্রেফতার করা হয়েছে সেই কজন আসলে মূল হত্যাকারী নয় বলে তারা এখানে দাবি জানিয়ে প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন এবং তাদেরকে যথাসময়ে সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচারের দাবি যারা জানিয়েছেন এখান থেকে। কনা সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাড্ডা থেকে। আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান, বায়তুল মোকাররম এলাকায় আছেন তিনি। মাহবুব, আপনার কাছে সবশেষ কি খবর আছে? বায়তুল মোকাররমের উত্তর গেটে বাদ জোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা একটি প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এটি মূলত সারা দেশে খুন এবং ধর্ষণের বিরুদ্ধে তাদের একটি বিক্ষোভ এবং 9 তারিখে যে সোহাগ নামে একজন যুবদল কর্মী যে নিহত হয়েছে, ঠিক সেই ঘটনা, বিশেষ করে ঠিক সেই ঘটনার প্রতিবাদের অংশ হিসেবে আজকের এই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের যে বিক্ষোভ মিছিল সেটি এখানে কিন্তু বাদ জোহর ঢাকা মহানগরী দক্ষিণ এবং এই ঢাকা মহানগরের দুটি অংশের যে জামায়াতের যে নেতৃবৃন্দ তারা কিন্তু এই বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে হাজির হয় এবং সেখানে জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেয় এবং সেখানে বক্তব্য শেষ হওয়ার পরে আজকে এই বিক্ষোভ মিছিল এটি কিন্তু বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগের অভিমুখে রওনা হয়েছেন এবং আজকের যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এখানে কিন্তু জামায়াতের নেতৃবৃন্দ
জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং তারা বিশেষ করে বিএনপির সমালোচনা করেছেন। তারা একটি দাবি করেছেন যে বিএনপি বারবার নির্বাচনের জন্য যে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে, কিন্তু তারা তাদের দলে থাকা যেসব চাঁদাবাজ রয়েছে এবং এইরকম অপ্রীতিকর ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কেন বিএনপি নীরব থাকে, কেন তারা প্রতিবাদ করে না, এমন অভিযোগও কিন্তু তুলেছেন। এছাড়া এই জামায়াতের যে আজকের বিক্ষোভ এখান থেকে তারা বিভিন্ন রকম অভিযোগ তুলেছেন, ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। তারা বলেছেন যে এই 5 আগস্টের পরে, অর্থাৎ বাংলাদেশে যে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সকল থানা এবং সরকারি যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতে একটি দল অফিসগুলোকে তাদের কার্যালয়ের মতো ব্যবহার করছে বলেও অভিযোগ করেছেন। এছাড়া এর আগে যে থানা থেকে আসামি ছিনতাই হয়েছিল সেই ঘটনার প্রসঙ্গ তারা তুলেছেন এবং বলেছেন যে এইরকম একটি আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এমন একটি ঘটনা যে থানা থেকে আসামি ছিনতাই হয়ে গিয়েছে বাংলাদেশে, এর পরেও কেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করেনি। তারা বলেছেন যে সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল। কেননা এই বাদ জোহর যে জামায়াতে ইসলামীর যে বিক্ষোভ সমাবেশ ছিল সেই বিক্ষোভ সমাবেশ থেকে এটি এখন শাহবাগের অভিমুখে রওনা হয়েছে এবং আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বায়তুল মোকাররম এলাকা থেকে, জানাচ্ছিলেন ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মিছিল করছে জামায়াত।